নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে ছোট্ট লাইক বাট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাবে। দর্শক, আজকের সব থেকে বুক কাঁপানো এবং ভয়ানক যে খবর, সেই খবরটা শুনলে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে। দর্শকবৃন্দ, ঘুরতে গিয়েছিল 27 জন লোক, ঘুরতে গিয়েছিল, তারপরে সন্ত্রাসবাদীদের আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ, 27 জনের। খুব খারাপ লাগা একটি ঘটনা জম্মু কাশ্মীর থেকে আসে। জম্মু কাশ্মীরের পেহেলগামে, জম্মু কাশ্মীর জেনারেলি পর্যটক যারা ঘুরতে যায়, তো আপনারা দয়া করে এখন আর জম্মু কাশ্মীর যাবেন না, কারণ জম্মু কাশ্মীরে এখন প্রাণের ভয়। দর্শকবৃন্দ, ঘুরতে গিয়েছিল জম্মু কাশ্মীরে পর্যটকরা, সে সময় হঠাৎ করে বেরিয়ে আসে কয়েকজন সন্ত্রাসবাদী বন্দুকধারী। এসে মানুষদের, যারা পর্যটক যাচ্ছিল, তাদেরকে এক এক করে ওরা পরিচয় জিজ্ঞেস করা শুরু করে। তোমার নাম কি, তোমার নাম কি? যেই নামের মধ্যে ওরা সন্দেহ করে গুলি মেরে দেয়। নামের মধ্যে নাম বলার সঙ্গে সঙ্গে গুলি করে দেয়, নাম বলার সঙ্গে সঙ্গে গুলি করে দেয়। এরকম করে 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 অনেকজনের, প্রায় 50 রাউন্ড নাকি গুলি চালিয়েছে সেই সন্ত্রাসবাদীরা। ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু জানা গেছে, 27 জনের প্রাণ গেছে এবং 12 জন গুরুতরভাবে আহত অবস্থায়। তাদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অনেকজনের অবস্থা সংকটজনক, দর্শক। সেখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন ওনারা বলেন যে নামে হিন্দু পরিচয় হওয়াতেই নাকি গুলি চালিয়েছে এই সেই সন্ত্রাসবাদী সংগঠন, সেই সন্ত্রাসবাদীরা বলে এরকম ওনারা জানিয়েছেন। দর্শক, এবং তারপরে লস্করে তৈয়বা নাকি তার দায়িত্ব নিয়েছে। এরকম সন্ত্রাসবাদী সংগঠন কেন যে বানায়? দর্শক, খুব খারাপ লাগে এরকম ঘটনা শুনলে। দর্শক, মানে এখন সেখানে জানা গেছে এক দম্পতি, ওনারা নতুন বিবাহ করে শুধু হানিমুনের জন্য গিয়েছিলেন এবং সেই হানিমুনের জন্য যাওয়ার সময় সেই স্বামীকে গুলি করেই, নাম জিজ্ঞেস করেই গুলি মারি দেয় মাথায় এবং ঘটনাস্থলে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দর্শক, হাহাকার একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। সেনা জওয়ান সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এখন সেনা জওয়ান সেই সার্চ অপারেশনে লেগে গেছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, উনি টুইট যুগে জানিয়েছেন সন্ত্রাসবাদীদের একটুকু ছাড়া হবে না, সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না। দর্শক, কেন কেন এরকম বারে বারে জম্মু কাশ্মীরের জায়গাতে এরকম ঘটনাগুলি ঘটে? এর আগে পুলওয়ামার একটা ঘটনা ঘটেছিল। দর্শক, পুলওয়ামাতে একটা ঘটনা ঘটেছিল, আবার সেখানে সেরকম ঘটনা ঘটে। দর্শক, তো জম্মু কাশ্মীরে মানুষ যায়, সেখানে গিয়ে পর্যটকরা গিয়ে সেখানে ঘুরে আসে, কিন্তু এখন সেই ঘটনার পরে তো আর পর্যটকরা যাবেই না সেখানে। ভয়, হয়তো সন্ত্রাসবাদীরা সেখানে একটা আতঙ্কমূলক পরিবেশের একটা সৃষ্টি করতে চাইছেন, আতঙ্কর পরিবেশের সৃষ্টি করতে চাইছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। শিলচরে বেকার যারা যুবক যুবতীরা যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর। শিলচরে চাকরি, মহিন্দ্রা জেনারেটর, মহিন্দ্রা ট্র্যাক্টর, হন্ডা জেনারেটর, ভিএসটি পাওয়ার টিলারের অথরাইজড ডিলারে এখন নেওয়া হচ্ছে লোক। কি? সেলস এক্সিকিউটিভ। কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে কম্পিউটার নলেজ জানা দরকার। সেলসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সেলস এক্সিকিউটিভ দরকার, শুধু সেটাতে পুরুষ নেওয়া হচ্ছে। তারপরে শোরুম এক্সিকিউটিভে নেওয়া হচ্ছে পুরুষ এবং মহিলা। কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট, সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার। আরেকটা নেওয়া হচ্ছে আপনাদের সেই সার্ভিস টেকনিশিয়ান, পুরুষ, টেকনিক্যাল নলেজ থাকা দরকার, সার্ভিস টেকনিক্যাল নলেজ থাকা দরকার। এক্সপিরিয়েন্স যাদের আছে তারা আবেদন করতে পারবে সেই সার্ভিস টেকনিশিয়ানের জন্য। দর্শক, অ্যাড্রেসটা হচ্ছে রিলায়েন্স মোটর, অপোজিট নাইটেঙ্গেল হসপিটাল, শিব মন্দিরের পাশে, শিলচরে, হাইলাকান্দি রোডে। দর্শক, ইমেইল যুগে আপনাদেরকে বায়োডাটা পাঠাতে লাগবে। ইমেইলটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলে দিচ্ছি। ইমেইল হচ্ছে শিলচর, আন্ডারস্কোর শিলচর @rediffmail.com, Reliance_Silchar @rediffmail.com। এই ইমেইলে আপনারা আপনাদের বায়োডাটাটা পাঠান, সেখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে। বেকার যুবক যুবতীদেরকে আপনারা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, যে কাজ সরকার করতে পারেনি সেই কাজটা করে দেখিয়েছে রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের যে চেংদুয়ার গার্ডেন, চেংদুয়ার বাগান, নালারপাড় গ্রাম এবং চেংদুয়ার চা বাগান এলাকায় রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের দ্বারা নির্মিত করা হচ্ছে দুটা সেতু। তার উদ্বোধন আজকে হয়েছে। দর্শকবৃন্দ, ডক্টর অমিত কালওয়ার, প্রেসিডেন্ট রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর। আমরা আজকে এই চেংদুয়ার গার্ডেনের নালারপাড় ভিলেজে এই একটা মানে কি বলবো, এটা আমাদের মানে খুব মানে সিগনেচার প্রজেক্ট, যেটাকে আমাদের হেল্প করেছেন আমাদের সনাতন উন্নয়ন সংস্থার অশোকদা। উনি আমাদেরকে এই গ্রামে নিয়ে এসেছিলেন প্রথম দুর্গাপূজার আগে আমরা এসেছিলাম। এখানে এসে আমরা বস্ত্র বিতরণ করেছিলাম।
আমাদের অনেক মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছিলেন এবং তখনই আমরা দেখে গেছিলাম যে গ্রামের কী অবস্থা। আমরা একটা বাঁশের পুলের উপরে আসছে, 2টা বাঁশের পুল ছিল যেটার উপরে আমরা ক্রস করে এসে তারপরে দেখেছি যে জলের ব্যবস্থাও নেই। তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম এবং গ্রামবাসীদেরকে আশ্বাসন দিয়ে গেছিলাম যে আমরা কিছু না কিছু আমরা ক্লাবের মাধ্যমে করব। আমরা ক্লাবে আমরা মিটিংয়ে এটা ডিসাইড করেছি, সব মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছেন এবং সবাই একই মত যে আমরা এই গ্রামের জন্য কিছু একটা করবো। আজকে এই সেই দিন, আজকে আমরা এই যেটা ব্রিজটা যেটা আছে, যেটা আয়রন ব্রিজ, যেটা আমরা আজকে রেডি করতে পেরেছি, অ্যারাউন্ড 2.5 লাখের মতো এটাতে কস্ট এসছে এবং আমরা চেষ্টা করেছিলাম যে এখানটায় একটা মানে ইয়ে করব, মানে বোরিং করে তারপরে হ্যান্ড পাম্পের একটা ব্যবস্থা করবো, যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই। কিন্তু এখানে বোরিং 3টা জায়গায় ফেল হয়, তারপর আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এখানে রিংওয়েল একটা স্থাপন করব এবং এটাতে আমাদেরকে হেল্প করেছেন আমাদের ক্লাবেরই মেম্বার রোটারিয়ান রঞ্জিত তরাত, যিনি আমাদেরকে একটা স্পন্সরও ব্যবস্থা করে দিয়েছেন। যে আমাদের লাদি স্টিল যে ইন্ডাস্ট্রি আছে, ওরা আমাদেরকে ওই জলের জন্য আমাদেরকে হেল্প করছেন আর ওরা এটা পুরো টোটাল এটার দায়িত্ব নিয়েছেন। আমি হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, 309টা পোস্ট, বেতন 40,000 থেকে 1,40,000 পর্যন্ত। কোয়ালিফিকেশন বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস। যারা বিএসসি ফিজিক্স ম্যাথসে যারা পাশ করে যারা বসে আছে আবেদন করতে পারবে। বয়স 27 বছর ম্যাক্সিমাম হতে লাগবে। অ্যাপ্লাইয়ের ফি লাগবে, SC ST ফিমেল মহিলাদের কোনো ফি না, কিন্তু আদার্সের জন্য 1,000 টাকা ফি লাগবে। যার লাস্ট ডেট হচ্ছে 24 মে 2025 ইংরেজি। www.ai.aero এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন, তারপরে আবেদন করতে পারবেন। আরেকটা চাকরির খবর হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে 63টা জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার, ফায়ার অ্যান্ড সেফটি অ্যান্ড কেমিক্যালের ইঞ্জিনিয়ার, দশমিক ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলাতে নেওয়া হচ্ছে। দশমিক কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। যে ডিসিপ্লিনগুলো আমি বলে দিলাম, সেই ডিসিপ্লিনে ডিপ্লোমা যাদের আছে, ডিপ্লোমাধারীরা, ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাধারীরা ওনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 25 বছর ওনারা আবেদন করতে পারবেন। www.hindustanpetroleum.com এই ওয়েবসাইটে গেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল 2025 ইংরেজি। 30 তারিখের আগে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ইসরো এর মানচিত্রে সংযুক্ত করা হলো শ্রীভূমি জেলার রবীন্দ্র সদন কলেজ। রবীন্দ্র সদন কলেজে বৃষ্টিপাত পরিমাপক লেজার যন্ত্র স্থাপন করলো ভারত সরকারের মহাকাশ বিভাগের আওতাধীন উত্তর পূর্ব ভারতের মহাকাশ প্রয়োগ কেন্দ্র NE স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। সেটা সেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জানানো হয়েছে। শিলচরে বৃহৎ পরিমাণে হিরোইন সহ আটক 2জন পাচারকারী। দর্শকবৃন্দ, 2জন পাচারকারীকে হিরোইন সহ আটক করেছে ড্রাগস পাচারকারীকে পুলিশ। ইউপিএসসি CSE রেজাল্ট 2024 যেটা, সেটা রেজাল্ট বেরিয়েছে। সেটাতে ফার্স্ট হয়েছে সর্বভারতে ফার্স্ট হয়েছে প্রয়াগরাজের একজন যুবতী শক্তি দুবে, র্যাঙ্ক অল ইন্ডিয়াতে র্যাঙ্ক 1। গৌহাটি হাইকোর্টে বম রাখার থ্রেটেনিং, ইমেইল মাধ্যমে বম রাখার থ্রেটেনিং আওয়ার পরে বম স্কোয়াড এবং পুলিশ টিম সার্চ অপারেশনে লেগে যায়। সার্চ অপারেশন করে অবশেষে কিছুই পায়নি। এখন সতর্ক অবস্থায় আছে সেই গৌহাটি হাইকোর্ট। দর্শকবৃন্দ, কোনো অজ্ঞাত অপরিচিত ইমেইল থেকে সেরকম একটা থ্রেটনিং চলে আসে। তো হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।